আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট মিষ্টি দোকানে বুন্দিয়া রেসিপি। রসে ভরপুর, সুস্বাদু আর এত মজার বুন্দিয়া, সেটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই, আক্ষরিক অর্থেই বুন্দিয়া তৈরি ভীষণ সহজ। আর উপকরণ লাগে মাত্র 3টি: বেসন, চিনি আর তেল। আমরা দেখব কিভাবে বেসনের ব্যাটার তৈরি করতে হয়, কিভাবে পারফেক্ট ছোট ছোট বুন্দিয়া ফ্রাই করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে পারফেক্ট চিনির শিরায় ডুবিয়ে একদম দোকানের মতো বুন্দিয়া তৈরি করা যায়। আর এত স্বাদের বুন্দিয়া যদি বাড়িতেই তৈরি করা যায়, তাহলে দোকানের অস্বাস্থ্যকর বুন্দিয়া কেনার কি দরকার। বাড়িতে পারফেক্ট টেক্সচারের বুন্দিয়া তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফুডিস, দিস আনিনা ফ্রম কুক মাস্টার বাংলা। তাহলে দেরি না করে চলুন দেখে নিই পারফেক্ট বুন্দিয়া তৈরির সহজ রেসিপি। বুন্দিয়া তৈরির জন্য প্রথমে বুন্দিয়ার শিরা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিচ্ছি 3/4 কাপ জল। আগেই বলে রাখছি, আমি এই শিরা 1 কাপ বেসনের পরিমাণে বানিয়ে নিচ্ছি। শিরাতে বলক উঠে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে পছন্দ মতো কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার বা এলাচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বুন্দিয়াতে শুধু ঘিয়া ফ্লেভারটাই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। শিরা খুব বেশি ঘন করা দরকার নেই। শিরাতে বলক এসে গেলে ঘি আর লেবুর রস ব্যবহার করবেন, তারপর চুলা অফ করে দিবেন। একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনকে সরাসরি না নিয়ে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। এতে বেসনের ব্যাটারে দলা পেকে থাকবে না আর ব্যাটারটা অনেক স্মুথ থাকবে। বেসনে অল্প অল্প জল অ্যাড করব আর ভালো করে মিশিয়ে নেব। বুন্দিয়া পারফেক্ট হওয়ার জন্য এই বেসনের ব্যাটারটা কিন্তু ঠিকভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। 1 কাপ বেসনের জন্য জল লেগেছে 1 কাপ থেকেও কিছুটা কম, প্রায় 3/4 কাপ। তাই আপনারা যদি 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ জল এই মেজারমেন্টে ব্যাটার তৈরি করে নিতে পারেন, তাহলে বুন্দিয়ার জন্য পারফেক্ট একটা ব্যাটার পেয়ে যাবেন। ব্যাটারটাকে অল্প ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। বুন্দিয়া হালকা কালারিং হলে কিন্তু দেখতে বেশি লোভনীয় লাগে। বেসনের কারণে অলরেডি ইয়েলো কালার হয়, তাই আরেকটা কালার অ্যাড করব। আমি ব্যাটার থেকে কিছু পরিমাণ ব্যাটার আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর তাতে দিচ্ছি 1/2 চামচ অরেঞ্জ ফুড কালার। বুন্দিয়াতে ইয়েলো আর অরেঞ্জ কালার কম্বিনেশনটা কিন্তু দেখতে ভারী সুন্দর। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের 2 কালারের ব্যাটার একদম রেডি। এখন ছোট ছোট বুন্দিয়া ফ্রাই করে নিতে হবে। তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো তেল ভালোভাবে গরম হতে হবে। অল্প করে ব্যাটার তেলে দেওয়ার পর যদি বুন্দিয়া আস্তে আস্তে উপরে ওঠে, তাহলে তেল আরো গরম করে নিতে হবে, হয়তো বুন্দিয়ার শেপ গোল না হয়ে চ্যাপ্টা হয়ে যাবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে। আর যদি দেওয়ার পরপরই বুন্দিয়া উপরে উঠে আসে, তাহলে তেল ফ্রাই করার জন্য একদম রেডি। বুন্দিয়ার জন্য ছিদ্রওয়ালা ঝাঁঝরি চামচ নিয়েছি। চামচের উপর ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ তেলের খুব কাছাকাছি ধরতে হবে না, কিছুটা উপরে ধরে রাখবেন। চামচ ঝাঁকানোর বা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। জাস্ট তেলের মধ্যে খালি স্পেসে বুন্দিয়াগুলো যেন পড়তে পারে সেই বুঝে চামচটা ধরে রাখবেন। বুন্দিয়া নিচ থেকে চামচ থেকে পড়তে থাকবে, আর যখন পড়া শেষ হয়ে যাবে তখন চামচ সরিয়ে নেবেন। আর বুন্দিয়াগুলো 1 মিনিটের মতো ফ্রাই করে তেল থেকে উঠিয়ে নেবেন। অতিরিক্ত সময় ধরে ভাজতে হবে না, যেহেতু গরম তেলের কারণে এমনিতেই ক্রিস্পি হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে পাত্রে রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার বুন্দিয়া ফ্রাই করার সময় চামচটা ভালোভাবে ক্লিন করে নেবেন, যেন ছিদ্রগুলো ওপেন থাকে, আর তেল ভালোভাবে গরম করে নেবেন। এই পর্যায়ে কালারিং বুন্দিয়া ফ্রাই করে নিচ্ছি। আমাদের সেমভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে, বুন্দিয়াগুলো পাত্রে তুলে রাখছি। সেম প্রসেস আমি সবগুলো বুন্দিয়া ফ্রাই করে নিচ্ছি। আমার বুন্দিয়া ফ্রাই হয়ে গেছে। বুন্দিয়াগুলোর শেপ দেখতেই পাচ্ছেন, কত সুন্দর গোল গোল শেপে হয়েছে। এখন শিরাতে হালকা গরম করে নিচ্ছি। এখন বুন্দিয়াগুলো শিরাতে দিয়ে দিতে হবে, কিন্তু শিরাতে দেওয়ার আগে শিরাটা হালকা গরম করে নিতে হবে। গরম গরম বুন্দিয়া শিরাতে দিয়ে দিচ্ছি।
শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলা অফ করে বুন্দিয়াগুলো শিরাতে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে পারেন, নয়তো আমার মতো 10 মিনিটই রেডি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরা কিন্তু আর অবশিষ্ট নেই, আর বুন্দিয়াগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে। সম্পূর্ণ শিরা বুন্দিয়া স্যুপ করে নিয়েছে। রসে ভরপুর বুন্দিয়া কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের মজাদার রসালো বুন্দিয়া। জাস্ট কালারটা দেখুন। বুন্দিয়াতে ঘিয়া ফ্লেভারের কারণে খেতে ভীষণ ভালো হয়। যারা নতুন নতুন বুন্দিয়া ট্রাই করবেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে বুন্দিয়া বানিয়ে নেন, তাহলে আমি শিওর আপনারা প্রথমবারই সফল হয়ে যাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের বুন্দিয়া কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।